বিসমিল্লাহির রহমানির রহিম। 24শে মে 2025 সারা দেশে সকাল থেকে টান টান উত্তেজনা। কি হচ্ছে? আজকে শনিবার, শেষ দিন। যা কিছু হবে আজকেই নাকি হবে। এরই মধ্যে সন্ধ্যার পরে বিএনপি এবং জামাতের সাথে পৃথক বৈঠক করবেন ডক্টর ইউনূস সাহেব। তারপর আবার এনসিপির সাথে বৈঠক করবেন। কী হবে আমরা জানি না, কারণ আমি যে ভিডিও করছি আরও কিছু সময় পরেই বিএনপি এবং জামাতের সাথে বৈঠকটা শুরু হবে এবং পরে এনসিপির সাথে বৈঠক হওয়ার পরে সরকারের পক্ষ থেকে বক্তব্য জানা যাবে। তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে যে বক্তব্য ভেসে বেড়াচ্ছে সেটা হলো যে যদি সমঝোতা না হয় তাহলে সরকারের পক্ষ থেকে জনগণকে কি তথ্য ফাঁস করে দেওয়া হবে এবং জনগণের কাছ থেকে মতামত হয়তো জানতে চাওয়া হবে। ইতিমধ্যে মার্চ ফর ইউনূস এই শিরোনামে ঢাকায় আজকে একটা সমাবেশ হওয়ার কথা। কী হলো, কতটুকু হলো সেই খবর এখনও পাইনি। একটা কথা বলি, আমরা তো গ্রামগঞ্জে থাকি, ছোট শহরে থাকি। আমরা যেটা বুঝি যে বাংলাদেশে যারা সেনা শাসন নিয়ে বেশি লাফান, আপনারও লাফানোর দরকার নেই। গতকালকে চরমোনাইয়ের যে নেতা, সম্ভবত মুফতি ফয়জুল করিম, যে বরিশালে মেয়র নির্বাচন করেন, তিনি তো পরিষ্কার বলেই দিয়েছেন যে ডক্টর ইউনূস সাহেব, আপনাকে জনগণ বসিয়েছে, আপনি জনগণের সাথে কথা বলা ছাড়া ক্ষমতা ছাড়বেন না, এই ধরনের কোনো একটা কথা বলা হয়েছে। এবং ইনিয়ে বিনিয়ে আর কয়েকটি ইসলামী সংগঠনও ডক্টর ইউনূস সাহেবকে সমর্থন দিয়েছে। ডক্টর ইউনূসের সার্থকতা হলো এখানে যে যারা একসময় তার সুদের কারবার, সুদের ব্যবসায়ী বলতো, তারা এখন তার পিছে দাঁড়িয়েছে। ধরে নেন বাংলাদেশে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হলো, সেনাবাহিনী রাস্তায় ট্যাঙ্ক নামালো, সেনা শাসন জারি করা হলো, দেশের জরুরি অবস্থা জারি করা হলো। তাহলে কেমন হতে পারে? একটা কাল্পনিক দৃশ্য আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আপনাদের তুর্কির কথা মনে আছে? এরদোগানের বিরুদ্ধে যখন সেনা কু হলো, তখন মানুষ রাস্তায় নেমে আসছে। সেনাবাহিনীর ট্যাঙ্কের উপরে উঠে জনগণ সেনাবাহিনীকে কিল ঘুষি মেরেছে। এটা তো আপনাদের এই দৃশ্য ভুলে যাওয়ার কথা নয়, এই কয়েক বছর আগের কথা। কেন জানি মনে হচ্ছে যে যদি কোনো কারণে সেনাবাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা নিতে আসে, রাস্তায় ট্যাঙ্ক নামে, তাহলে বাংলাদেশের যে ইসলামিক দলগুলো আছে এরা রাস্তায় নামবে। আমি আবারও বলি, এরা হাজারে হাজারে মাদ্রাসার ছাত্ররা রাস্তায় নামবে এবং আলেম ওলামারা পেছন থেকে তাদের ছাত্রদেরকে রাস্তার মধ্যে ঠেলে দেবে। সেই সাথে ইসলামী ছাত্র শিবিরও নামতে পারে এবং শুধু আলেম ওলামারা না, মাদ্রাসার ছাত্র না, সেই সাথে তাদের অনুসারী সাধারণ কিছু মানুষও নামবে। দেখা যাবে যে ঢাকার রাস্তায় রাস্তায় মানুষ সেনাবাহিনীর সাথে তারা হাতাহাতি লড়াই করছে। কারণ সেনাবাহিনী তার হাতাহাতি লড়াই করবে না, লড়াই করতে হলো সাধারণ মানুষকে। সাধারণ মানুষ সেনাবাহিনীর সাথে হাতে হাতে লড়াই করছে। একটা পর্যায়ে সেনাবাহিনীর গায়েও তারা হাত দেওয়ার চেষ্টা করবে। এখন আপনি হয়তো বলতে পারেন সেনাবাহিনী গুলি করবে। না ভাই, সেনাবাহিনী গুলি করে কয়জনকে মারবে? শেখ হাসিনা পারছে? পারে নাই। শেখ হাসিনার পতনের জন্য ছাত্ররা যখন জুলাই বিপ্লব করে, তখন সেই ডায়লগটা মনে নাই যে একজনকে মারি, ওর লাশ টেনে নিয়ে যায়, আরেকজন সামনে আসে। কারণ ভয় কিন্তু মানুষের কেটে গেছে যে সেনাবাহিনী পুলিশের মেশিন গানের সামনে, অত্যাধুনিক অস্ত্রের সামনে যে কিভাবে দাঁড়াতে হয়, সে ভয়টা কিন্তু মানুষের কেটে গেছে। এখনও 8-9 মাস আগেরই ঘটনা। এত সকাল কিন্তু মানুষের মনে থেকে সেই স্মৃতি ভুলে যাওয়ার কথা নয়। তো এই মুহূর্তে যদি সেনাবাহিনী নামে, তাহলে ইসলামী দলগুলো সাধারণ মানুষদের একটা অংশকে নিয়ে তারা সেনাবাহিনীকে ধাওয়া করবে, প্রতিরোধ করার চেষ্টা করবে। এতে দেশে আরও বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হবে। তো সার্বিক পর্যালোচনায় যে কথা বলতে চাই, সেনাবাহিনী গোয়েন্দাদের কাছে নিশ্চয়ই তথ্য আছে যে কী পরিমাণ মানুষ রাস্তায় নামতে পারে। যদি বাস্তবিক পক্ষে চরমোনাইর পীর বা ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, এই ধরনের রাজনৈতিক নেতারা রাস্তায় নেমে যায়, তাহলে সেনা শাসন প্রথমেই ফ্লপ করবে এবং সেনাবাহিনী বেরাকে ফিরে যাবে এবং সেনাবাহিনীর যে ভাবমূর্তি, মানুষের যে একটা আতঙ্ক বা ভয় কাজ করে সেনাবাহিনীকে নিয়ে, সেটা কেটে যাবে। তখন দেশে আরও একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে। বলা চলে সেই রুয়ান্ডার গণহত্যা, অরাজকতার মতো সৃষ্টি হবে বাংলাদেশে। তো যাই হোক, আমরা চাই না এই ধরনের পরিবেশ হোক। ভালোই ভালোই আমাদের সরকার পরিচালিত হোক, সবাইকে নিয়ে সরকার দেশটা চালাক, যে কদিনই চালায়, নির্বাচন আসার আগ মুহূর্ত পর্যন্ত। এই কামনা করি মহান রব্বুল আলামিনের কাছে। সবাই ভালো থাকে।